আজকে আমরা শিখব কিভাবে পেশেন্টকে নেবুলাইজেশন দেওয়া হয়ে থাকে। সাধারণত যে কোনো ধরনের শ্বাসকষ্টজনিত রোগের ক্ষেত্রে, বিশেষত সিওপিডি হলে পেশেন্টকে নেবুলাইজেশন পদ্ধতিটির অ্যাপ্লাই করা হয়। যে ইকুইপমেন্টটির মাধ্যমে এই নেবুলাইজেশন প্রসেসটি করা হয় থাকে তাকে বলা হয় নেবুলাইজার। নেবুলাইজারের পুরো সেটআপটি হলো এই রকম। মাঝখানের এই বক্সের মতো দেখতে পার্টটিকে বলা হয়ে থাকে কম্প্রেসার। এর ভিতরে একটি মোটর রয়েছে যার মাধ্যমে পেশেন্টের কাছে নেবুলাইজেশনের মিস্টটা পৌঁছাচ্ছে। এছাড়া এখানে একটি ইলেকট্রিক ওয়্যার আছে যার সাথে ইলেকট্রিসিটি কানেক্ট করা যায় এবং একটি সুইচ রয়েছে যেটি অন এবং অফ এর মাধ্যমে এই মেশিনটিকে চালানো যায়। এই পার্টে একটি কানেক্টিং ওয়্যার লাগানো রয়েছে। কানেক্টিং ওয়্যারের একটি প্রান্ত রয়েছে কম্প্রেসারের সঙ্গে লাগানো এবং এর অপর প্রান্তটি বা এন্ডটি রয়েছে মেডিকেশন কাপের সঙ্গে লাগানো। মেডিকেশন কাপের ক্যাপটিকে ওপেন করলে এর ভেতরে স্পেসে আমরা মেডিসিনটিকে দিতে পারি এবং আবার ক্যাপটিকে বন্ধ করে দিলে আগের মতোই এই পোর্শনটায় আমরা মাস্ক পার্টটিকে কানেক্ট করতে পারি। মাস্ক পার্টটিকে কানেক্ট করলে এখান থেকে উৎপন্ন এয়ারেশনের জন্য সেটি কানেক্টিং ওয়্যার দিয়ে ফ্লো করে এই পোর্শন দিয়ে পেশেন্টের বডির ভিতরে মিস্ট হিসেবে পৌঁছাবে। এছাড়া মাস্কের পরিবর্তে যেটি ইউজ করা যায় তাকে আমরা বলে থাকি মাউথপিস, কিন্তু এই মাউথপিসটিকে এটির সঙ্গে ডাইরেক্ট লাগানো যায় না। এর জন্য আমাদের প্রয়োজন একটি অ্যাডাপ্টারের। অ্যাডাপ্টারটিকে মেডিকেশন কাপের মুখে লাগিয়ে তার সঙ্গে মাউথপিসটিকে কানেক্ট করা হলে এই মাউথপিসের মাধ্যমে আমরা পেশেন্টকে নেবুলাইজেশন দিতে পারি। এইবার আমরা দেখে নেব পেশেন্টকে অ্যাকচুয়ালি কিভাবে নেবুলাইজেশনটি দেওয়া হয় সেটির একটি ডেমনস্ট্রেশন। পেশেন্টকে নেবুলাইজেশন দেওয়ার জন্য প্রথমে সিরিঞ্জে মেডিসিন দেওয়া হয়েছে। দেন আমরা নিডলটা খুলে নেব এবং এই মেডিসিনটাকে আমরা দেব হচ্ছে এই মেডিকেশন কাপটির ভেতরে। প্রথমে মেডিকেশন কাপের ক্যাপ অংশটি খুলে দেওয়া হলো এবং তারপরে ভিতরের পার্টটিকে খুলে নেওয়া হলো। এরপর এই ফাঁকা জায়গাটির মধ্যে সিরিঞ্জ দিয়ে আমরা লিকুইড মেডিসিনটা ঢেলে দিচ্ছি। মেডিসিন দিয়ে দেওয়ার পর আবার আগের মতোই বাকি অংশগুলিকে এর মধ্যে আটকে দেওয়া হলো, অর্থাৎ ক্যাপটিকে বন্ধ করা হলো। দেন এই পোর্শনটির সঙ্গে কানেক্ট করতে হবে আমাদের নেবুলাইজেশনের মাস্কের। মাস্ক কানেক্ট করার পরে যে দুটি দড়ির মতো অংশ দেখা যাচ্ছে সেটির মাধ্যমে এটি পেশেন্টের দুটো কানের ওপর দিয়ে বেঁধে দেওয়া হলো মাথার সাথে। লুজ বা টাইট করার জন্য দড়ি দুটোকে ধরে অ্যাডজাস্ট করা যায়। দেন নেবুলাইজেশনের কম্প্রেসারটির সুইচ অন করলে এক্ষেত্রে নেবুলাইজেশন স্টার্ট হয়ে গেল এবং মিস্টটি যে তৈরি হয়ে পেশেন্টের বডির ভিতরে যাচ্ছে তা আমরা বাইরে থেকে দেখেও বুঝতে পারছি। 10 থেকে 15 মিনিট এই নেবুলাইজেশন দেওয়ার পর ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী আমরা মেশিনটিকে বন্ধ করে দিলে টোটাল নেবুলাইজেশন প্রসেসটি আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর ঠিক যেভাবে দড়িটার মাধ্যমে আমরা ক্যাপটাকে বা মাস্কটাকে লাগিয়েছিলাম সেইভাবে এটা ওপেন করলে নেবুলাইজেশন প্রসেসটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। নেবুলাইজেশন প্রসেসটা করার পর এই পার্টসগুলোকে আমাদের ভালো করে স্টেরিলাইজেশন বা ডিসইনফেকশন করতে হবে। মাস্ক অর্থাৎ যেটার মধ্যে দিয়ে পেশেন্টকে মিস্টটা দেওয়া হয়েছিল এবং তার সাথে এই মেডিকেশন কাপ অর্থাৎ যার মধ্যে আমরা ওষুধটা দিয়েছিলাম, এই মাস্ক এবং মেডিকেশন কাপ এই দুটোকে আমরা নর্মাল জলে ধুয়ে বা সাবান দিয়ে ধুয়ে ডিসইনফেক্ট করতে পারি। কিন্তু এই কানেক্টিং টিউব অর্থাৎ যার মধ্যে দিয়ে কম্প্রেসার থেকে মিস্টটা মাস্কের থ্রু দিয়ে পেশেন্টের বডিতে গেছে এটাকে স্টেরিলাইজ করতে হয়, অর্থাৎ পুরোপুরিভাবে জীবাণুমুক্ত করতে হয় এবং একজন পেশেন্টের কানেক্টিং টিউব কখনোই অন্য আরেকজন পেশেন্টকে ইউজ করতে দেওয়া যায় না।
পুরোপুরি স্টেরিলাইজেশন হওয়ার পরে এটা রিইউজ করার উপযোগী হয়। আর মাস্ক, তার সঙ্গে মাউথপিস এবং মেডিকেশন কাপ, এই পার্টসগুলো আমরা নর্মাল সাবান বা জল দিয়ে ধুয়ে ডিসইনফেকশন করে নেক্সট পেশেন্টের ক্ষেত্রে রিইউজ করতে পারি।